এশিয়া কাপের লজ্জাজনক ব্যর্থতার পর সমর্থকদের কাছে সরাসরি ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক জাকের আলী অনিক। সামনে আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন তিনি, কিন্তু পারবেন তো? বন্ধুরা, এশিয়া কাপের সুপার ফোরে গিয়ে একের পর এক হতাশা, ভারতের বিপক্ষে হার, পাকিস্তানের বিপক্ষে মাত্র 136 রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থতা, এই ব্যাটিং ব্যর্থতাই শেষ করে দেয় বাংলাদেশের স্বপ্ন। অধিনায়ক লিটন দাস চোটে ছিটকে গেলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান জাকের আলী অনিক। দায়িত্ব পেতেই সংবাদ সম্মেলনে তিনি খোলাখুলি স্বীকার করেছেন, আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, এটা দলের জন্য বড় হতাশা। দুঃখ প্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। তিনি বিশেষ করে প্রবাসী সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন, যারা মাঠে এসে সব সময় দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ থেকেই। জাকেরের লক্ষ্য এবার ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করা, যেটাই ছিল এশিয়া কাপের সবচেয়ে বড় সমস্যা। সাইফের পারফরমেন্স ছিল একমাত্র প্রাপ্তি, এবার তার চেয়েও বড় রান করতে চান জাকের। লিটনের জায়গায় এসেছেন সৌম্য সরকার, তবে ভিসা জটিলতার কারণে এখনও যোগ দিতে পারেননি। আশা করা হচ্ছে প্রথম ম্যাচেই পাওয়া যাবে তাকে। আফগানিস্তানের প্রস্তুতি। অন্যদিকে আফগানিস্তানও হাল ছাড়েনি। অধিনায়ক রাশিদ খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি, এখানে জয় ছাড়া কিছু ভাবছি না। তিনি আরও যোগ করেছেন, মাঠের পারফরম্যান্সের জন্য ফিটনেস ও রিকভারি সমান গুরুত্বপূর্ণ। মানে দুই দলই নামছে একটাই লক্ষ্য নিয়ে, ঘুরে দাঁড়ানো। বন্ধুরা, এশিয়া কাপে ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এটাই বড় সুযোগ, আফগানিস্তানকে হারিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। কিন্তু প্রশ্ন হল, ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে তো টাইগাররা? আপনাদের মতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিততে পারবে কিনা কমেন্টে লিখুন, আর স্পোর্টস আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলার ক্রিকেটে।